नमस्कार बंधुरा राधे राधे आमी पिंकी और आमार एक नतून ब्लगे आपनादेर स्वागत। এই যে আবার সেই চলে আসলাম দার্জিলিং ব্লগ নিয়ে। এই যে আমরা সকালবেলায় সকাল ঠিকই নয় দুপুর বলতে পারেন, এই যে আমি একটু খেতে যাচ্ছি পাশেই রেস্টুরেন্টে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম এসে ঘুরে টুরে টাইগার হিল থেকে এসে, তা হচ্ছে খাওয়ার কথা ভুলে গেছিলাম, তাই উঠে যাচ্ছি। দেখুন রেল ইঞ্জিনগুলো অনেক বছরের পুরনো, এখান থেকে ওই যে ঘুম স্টেশন অবধি যেই কী বলে ওটাকে টয় ট্রেনগুলো চালানো হয়। তারপরে খেয়ে দিয়ে এসে আমরা আবার এই বিকেলে মল রোডের জন্য রেডি হচ্ছি। দেখুন মাম্মাইকে রেডি করে দিয়েছি, রেডি করে বসিয়ে দিয়েছি, আমিও রেডি হয়েছি। দেখুন এই কোটটা আমি কিনেছি, কোট কি জ্যাকেটকে কি বলে জানি না, ভালো লাগছে কিন্তু ভেবেছিলাম কিছুই পরবো না, কিন্তু বাইরে এত পরিমাণে ঠান্ডা মাথায় গলায় নাকে মুখে, নাক মনে হচ্ছে কেটে চলে যাচ্ছে। এখানে আমি নেপালি, নাক তো আমার নেই, তাহলে যদি কেটে চলে যায় তাহলে আমি আর কী করবো বলুন। দেখুন আমি বাবু আয়নসের পাপা যাচ্ছি মাল রোডে। মাল রোডে আগের দিনও গেছিলাম, কিন্তু ওই যে ভিউগুলো ওইগুলো মানে সুযোগ পাচ্ছিলাম না যে একটুখানি সেলফি টেলফি নেবো। তারপরে আরও একটা কারণ আছে, ওর বাবা একটা জ্যাকেট নিয়েছিল, জ্যাকেটটা ওর বাবার ঠিক ভালো লাগেনি, এই জন্য দামটা অনেক নিয়েছে, কিন্তু জ্যাকেটটার পেছনে হুডিটা ছিল না বলে ওর ঠিক পছন্দ হয়নি। ওটাও রিটার্ন করতে যাচ্ছিলাম, রিটার্ন মানে পাল্টিয়ে আবার নিয়ে আসবার একটা। আমি আগের দিন এটা নিয়েছিলাম, ওর পাপা এটা নিয়েছে। আরও কিছু কেনাকাটা করা হয়েছে বাড়ির সবার জন্য, শাশুড়ির জন্য নেওয়া হয়েছে, তারপরে আর সবাইকে একটু গিফটে যাওয়ার জন্য টুকটাক কিছু জিনিস নেওয়া হয়েছে, শুধু আয়ানসের জন্য নেওয়া হয়নি কিছু। আমার ভালো লাগলো বলে নিয়ে নিলাম বন্ধুরা। এটা কিন্তু খুব একটা মোটা নয়, কিন্তু ভালোই গরম হচ্ছিল। আমি ভেতরে একটা এমনি নর্মাল একটা সোয়েটার ছিল, ওটার উপরেই আমি পরেছি, মানে ওই নাইট স্যুট টাইপের, কিন্তু ভালোই লাগছিল। টুপিটা আর আমার কেনা হয়নি, এই টুপিটা আমার বন্ধু ইয়ের থেকে এনে দিয়েছিল আমাকে, কেদারনাথ থেকে। এই দেখুন টয় ট্রেন ক্যাফেতে আমরা এসেছি একটু মোমো খাবো বলে। দেখুন কি সুন্দর ক্যাফেটা, এই দার্জিলিংয়ের বুকে একজন বাঙালি এই ক্যাফেটা চালাচ্ছে, ভাঙা টয় ট্রেনের মধ্যে। এবার দার্জিলিং থেকে আমরা বেরিয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে গাড়িতে উঠেছি, টানা 4 ঘন্টা জানেন তো জার্নি করতে হবে। ছেলেটা প্রথমে বসেই ছিল, তারপরে মনে হয় ঘুমিয়ে পড়বে আস্তে আস্তে, জন্য মাঝখানে ঢুকে গেছে। দেখুন যাচ্ছি, কিন্তু যেতে যেতে পাশে আসে যে কি সুন্দর মনোরম দৃশ্য, সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মন ভরে যাবে। আমার মনে হয় সবার একবার করে আসা উচিত, গ্যাংটক দার্জিলিং ঘুরে যাওয়া উচিত, কারণ যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সিকিমটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো নয়, কিন্তু দার্জিলিংটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, কিন্তু খুব একটা দূরে হবেও না, কিন্তু মানুষের ঘোরার পক্ষে, মাইন্ড ফ্রেশ করার পক্ষে খুবই সুন্দর একটা জায়গা। একটু ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলেও ঠান্ডার মধ্যে মজা আছে। চলুন বন্ধুরা গ্যাংটকের পথে, খুবই ভালো লাগছে। দেখুন রাস্তাগুলো, আপনাদের রাস্তাটা এই জন্যেই দেখাচ্ছি যে হয়তো আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল সারা রাস্তা, কুয়াশা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার ধোঁয়ার মতন, পুরো সাদা। এই যে গাড়িওয়ালাটা যে এত সুন্দর করে গাড়িটা তার মাঝখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা আগে আমিও একবার এসেছিলাম, কিন্তু সে আগেকার যে রাস্তাঘাটগুলো ছিল আপনারা যদি দেখতেন মতো কিডনি মুখে চলে আসবে, এমন ধরনের খোদর রাস্তা, খুব একটা ভালো রাস্তা না। এসেছিলাম আমি অনেকটা দিনই আগে, কিন্তু এখন এসে আমি দেখলাম যে রাস্তাঘাট প্রচুর সুন্দর করে দিয়েছে। এই দেখুন গ্যাংটকে যাওয়ার রাস্তাটা আপনি দেখলে বুঝতে পারবেন। আগে মনে হতো না দুটো গাড়ি পাশাপাশি গেলে একটা মনে খাদে পড়ে যাবে, এমন অবস্থা করেছে। কিন্তু দেখুন সব কিন্তু গাড়ি পাশে অনেকে দাঁড়িয়ে রয়েছে, কাজ হচ্ছে অনেক রকম। দেখুন যেতে যেতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল।
বৃষ্টি হয়ে পড়ছে না, বৃষ্টি না ঠিক, মানে কুয়াশাটা জল হয়ে নিচে পড়ছে। এই দেখুন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না সাইডে, আমি এই জন্য সামনের দিকে, হ্যাঁ কিছু কিছু জায়গায় রোদ্দুরও আছে। এই দেখুন আমরা তিস্তার পাশে চলে এসেছি, মানে তিস্তার পাশ দিয়ে যে রোডটা আছে ওটাতেই যাচ্ছি। জানি না আমি রোডটার নাম কি, কিন্তু নদীটা দেখুন দুই দিকে চড়া লেগে গেছে, মাঝখানে জল আছে, কিন্তু নদীটা অনেক চওড়া আছে। অত কিছু বলতে পারবো না। দেখুন রিভার রাফটিং হয় নদীতে। আর দেখুন নদীর আশেপাশে কিছু কিছু দেখুন ঘর আছে, অনেক কিছু ধসে গেছে নিচের দিকে, জানেন তো ধস নেমেছিল কিছুদিন আগে নাকি এই রোডটার থেকে। দেখুন এই নদীটার উপর দিয়ে পাহাড় কেটে পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি করে এরকম রোল 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 করে মানুষ চাইলে কি না করতে পারে। কত হাজার হাজার মিটার উপরে সেখানে পাহাড় কেটে 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 একেবারে রাস্তা তৈরি করে দিয়েছে, ব্রিজও তৈরি করেছে। এরকম করো না পেটা, এদিকে এসো একটু, আমার বাচ্চার আওয়াজ শুনতে পারবেন, কিছু মনে করবেন না। তো এখানেই রয়েছে, সময় পাইনি, এখানে একদম টাওয়ার নেই, তাও যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি, ব্লগটা ঠিক মতন দিতে পারিনি। দেখুন এই অনেকটা ভিডিও এই জন্যেই করেছি তিস্তা থেকে, যে তিস্তার ভিউটা দেখুন কি ভালো লাগছে, কি সুন্দর জল, কি সুন্দর চারিদিকে পাহাড় উপরে, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলতে চলতে বন্ধুরা গ্যাংটক পৌঁছে যাব, তারপরে ব্লগটা আপনারা পরে পেয়ে যাবেন। আশেপাশে যদি আমার ব্লগগুলো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, এটা নাকি ভালোবাসা দেবেন। অন্য একটা রাস্তা ছিল পাশে, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভুল হয়ে থাকলে বলবেন কমেন্টের মাধ্যমে। এই রাস্তা থেকেই যাচ্ছে আর কি। দেখুন আমি শুধু চেষ্টা করেছি, জলটা কত সুন্দর, স্বচ্ছ কতগুলো। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।